বঙ্গবন্ধু অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিওপ্যাথির চিকিৎসারও স্বীকৃতি দিয়েছিলেন এবং বঙ্গবন্ধুই প্রথম হোমিওপ্যাথি বোর্ড পুনর্গঠন করেন এবং আজকে যে কলেজটি নিয়ে ডিপ্লোমারা গর্ব করে বঙ্গভবনের সন্নিকটে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটি তৎকালীন 14 লক্ষ টাকা অনুদান দিয়ে এই কলেজের যাত্রা শুরু করেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে হোমিওপ্যাথি হয়তো অনেক আগেই অনেক উপরে উঠে যেত, কিন্তু আমাদের দুর্ভাগ্য 75-এর জারিকে হত্যা করে শুধু এই জাতিকে পিছনের দিকে নিয়ে যাওয়া হয় নাই, হোমিওপ্যাথির উন্নয়নের যাত্রাও স্থগিত হয়েছিল। আল্লাহর অশেষ কৃপায় বঙ্গবন্ধুর 2টি কন্যা বেঁচে যাওয়ায় এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন বিরোধী দলের নেত্রী ছিল, আপনাদের মনে আছে জালাল ভাই অনুষ্ঠানে ছিল এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেদিন বিরোধী দলের নেত্রী হিসাবে 95 সালে উনি ঘোষণা দিয়েছিলেন, আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি হোমিওপ্যাথির উন্নয়ন আমি করব। 96 সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে হোমিওপ্যাথির নতুন জয়যাত্রা শুরু হয়। আজকে যে হোমিওপ্যাথির বোর্ড ভবন দেখে, এই 5তলা ভবন ছিল না। হোমিওপ্যাথি বোর্ড একদিন ভাড়ার বাসায় ছিল, আজকে এলিফ্যান্ট রোড, কালকে নিউজ কার্টন, এরপর পুরানো পল্টন, এইভাবে আমরা ঘুরে বেড়াতাম। শেখ হাসিনার প্রধানমন্ত্রী থাকাকালীন সময় 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। আমি হোমিওপ্যাথি বোর্ডে সেদিন আরও 25 লক্ষ টাকা দিয়ে 1 কোটি 25 লক্ষ টাকা দিয়ে নিকুঞ্জের এই 5তলা বিল্ডিংটি ক্রয় করেছি, যার মূল্য আজকে 25 কোটি টাকা। এই কথাটি বলার কারণ এই, আমাকে অনেক অভিনন্দন করেন, কালকেও চিটাগাঙে আমাকে সম্বোধিত করেছেন, কিন্তু সব কিছুর দাবিদার হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি শুধু লক্ষ্য, আপনারা জানেন এই বোর্ডে আগে চেয়ারম্যান থাকতো অতিরিক্ত সচিব, এই জালাল ভাই সেদিন বলেছিল না হোমিওপ্যাথির নেতৃত্ব হোমিওপ্যাথিরাই দিবে। মাননীয় প্রধানমন্ত্রী সেদিন আপনাদের ভাই এবং বন্ধু হিসাবে আমাকে 2009 সালে এই হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করেছিল। আর চেয়ারম্যান হওয়ার পরে আপনাদের সহযোগিতা নিয়ে, আমার বোর্ডের সদস্যদের নিয়ে এই 15 বছরে হোমিওপ্যাথির কি হয়েছে আপনারা সকলেই জানেন। কলেজগুলি মানেই হোমিওপ্যাথি কলেজ মানে টিনের বেড়া, মুলিবাসের টিনের চাল আর মুলিবাসের বেড়া। আজকে শেখ হাসিনার পদোন্নতায় আজকে 14টি কলেজে একাডেমিক ভবন নির্মাণ হয়েছে। হোমিওপ্যাথি ডাক্তাররা সরকারি চাকরি পেতেন না, আজকে অ্যালোপ্যাথিক হসপিটালে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসারের চাকরি হচ্ছে সরকারি বেতনে। প্রায় 200 ডাক্তারকে আমরা চাকরি দিতে পেরেছি। এসব অবদান জননেত্রী শেখ হাসিনা। সর্বশেষ আমি যে কথাটি বলবো, আমাদের অ্যালোপ্যাথির একটি দুর্বৃত্তের কারণে একটি ভুয়া ডাক্তাররা একটা ডিগ্রি নিয়ে আসছিল, সেই মামলার জাজমেন্টে সেদিন একটা রায় হয়েছিল যে হোমিওপ্যাথি ডাক্তাররা ডাক্তার লিখতে পারবে না। অর্থাৎ বিএমডিসির 10 সালের আইনে যারা ডাক্তার লেখার যোগ্যতা তারা ছাড়া কেউ ডাক্তার হবে না। সেদিন আমি জালাল ভাইয়ের কাছে গিয়েছিলাম, জালাল ভাই বলেছিল এই আইনে তো আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না, এটা অ্যালোপ্যাথিতে আইন, হোমিওপ্যাথির তো আলাদা আইন আছে, যেটা আব্দুর রাজ্জাক তালুকদার বলেছে। আমরা মামলায় গিয়েছিলাম, দেখলাম সুদূর প্রসারী ভাবনা চিন্তা। এর মধ্যে বিভিন্ন জেলায় আমার হোমিওপ্যাথি ডাক্তারদের সেদিন গ্রেপ্তার করা হয়েছিল, চেম্বার বন্ধ করা হয়েছিল, এক এক জায়গার খবর আসতো, আর চেয়ারম্যান হিসাবে আমার বুকে রক্তক্ষরণ হতো। সেদিন এই কথাটি চিন্তা করেই মন্ত্রণালয়ে একটি নতুন আইনের চিন্তা চেতনা আসে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, স্বাস্থ্যমন্ত্রীদের এবং সচিব মহোদয়দের নিয়ে মিটিং করে একটি যুগোপযোগী আইন আমরা দিয়েছিলাম, যে আইনটা আজকে কাউন্সিল হয়েছে।